মনে হয় জানি জীবনের সব শান্তি এই জায়গায়। আর এই সকালবেলা এই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল হ্যাঁ কওয়ার মতো না। প্রায় আধা ঘন্টা গর্ত ঘোরার পর লাল কাঁকড়ার দেখা পাইলাম। কুয়াকাটা আইয়া দ্বিতীয় দিন সকালে একটু সাগর পারে নামছিলাম সকালের ভিউটা এনজয় করার লিগে। এরপর একজন ক্যামেরাম্যান আইয়ে কইলো, ভাই ছবি তুলবেন? পছন্দ হইলে ছবি নেবেন, নাইলে নেওয়া লাগবে না। ছবি টবি তোলার পর কইলাম যে আমার পছন্দ হয় নাই। এরপর একজন হুন্ডাওয়ালা আইয়ে কইলো, ভাই ঘুরতে যাইবেন? ঝিনুক বিচ, ম্যানগ্রোভ, তিন নদীর মোহনা, লাল কাঁকড়ার চর, আরো কি কি জানি নাম কইলো। তো মোরাও ঘোরার লেগে রাজি হয়ে গেলাম। তো প্রথমে মোগল হইয়াছে ঝিনুক বিচে। ঝিনুক বিচে যাইয়া অনেকগুলো ঝিনুক খালাই নিয়ে হেল লেগে এইটার নাম হয়ে গেছে ঝিনুক বিচ। ঝিনুক বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আইয়ে পড়ছি ম্যানগ্রোভে। আর গতকালকে মোরা ইয়ে সবই ঘুরে গেছিলাম। এর পরে মোরা করতে করতে আইয়ে পড়ছি তিন নদীর মোহনায়। এই জায়গায় আইয়ে মগো আবার খাওয়া পারান লাগবে 50টা দিয়া। হেল লেগে উঠে পড়লাম খাওয়ায়। আর এই সকালবেলা এই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল হ্যাঁ কওয়ার মতো না। আর এই সাগর পাড়ে যাওয়ার সময় এমন কিছু দৃশ্য দেখছি যেগুলো দেখতে মোদ্দারে অনেক ভালো লাগছে। এরপর অনেকক্ষণ বাগান সিগানে গাড়ি চালানোর পর মোরা আইয়ে পড়ছি লাল কাঁকড়ার চরে। আর এই সময় লাল কাঁকড়া গুলান সব গর্তের মধ্যে ঢুকে থাকে। ড্রাইভার কাকাই কইলো, তোমাকে আমি লাল কাঁকড়া দেখাইয়েই ছাড়বো। হেল লেগে হে হাত দিয়ে বালি খোঁচা শুরু করে দিল। অনেকক্ষণ খোঁচার পর বিশাল একটা গর্ত করে হালাইছি, কিন্তু হেডার মধ্যে কোনো কাঁকড়া ছিল না। এরপর ওই জায়গায় যাই আর এক জায়গায় আবার নতুন করে গর্ত করা শুরু করছে। মগো কইলো, তোমরা একটু আশেপাশ দিয়ে ঘুরিয়াও, কাঁকড়া পাইলে তোমারে ডাক দিমো আনে। মোরা আশেপাশে অনেকক্ষণ ছবি টবি তোলার পর এরপর আইয়ে দেখলাম যে এখন হে গর্ত ঘুরতে আছে। হ্যাঁ জিগাইলাম, লাল কাঁকড়া কি পাওয়া যাইবে? কইলো, আর একটু অপেক্ষা করো। প্রায় আধা ঘন্টা গর্ত ঘোরার পর লাল কাঁকড়ার দেখা পাইলাম। দেখতে আছেন কাঁকড়াগুলা বালির কত নিচে থাকে। এরপরে কাকায় হাত দিয়ে বাইর করে মগো ধরা শিখেই দিল। কইলো যে এইভাবে ধরলে আর কামড়াইতে পারবে না ওরা। এরপরে ধরিয়ে নিয়ে সাগর পারে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে এইটারে লই অনেকক্ষণ মজা করলাম। এরপরে কারহাটারে ছাড়িয়ে দিয়ে মোরা ঘুরতে ঘুরতে আইয়ে পড়লাম জাউবাড়ি। আইয়ে দেখলাম যে এই জায়গার জেলেরা হেরা জাল ঠিক করতে আছে মাছ ধরার লইগা। আর এই সাগর পারের অধিকাংশ মানুষই যাইয়া জেলে সাগরে মাছ ধরে হেরা সংসার চালায়। এরপরে এই জাউবনের দোলনায় একটু বিশ্রাম নিলাম। এই জায়গায় মোর এত ভালো লাগতেছিল হ্যাঁ কওয়ার মতো না। মনে হয় জানি জীবনের সব শান্তি এই জায়গায়। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওই জায়গা দিয়ে রওনা দিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এইটা যাই আমাকে সাদ্দাম মালের নতুন বাড়ির রাস্তা। আর সাদ্দাম মাল নাহি এখন বাড়ি নাই, এর লেগে যাইতে পারলাম না। অনেকক্ষণ পর একটা দোকানে আই এক কাপ চা খাইলাম।